আমার সাদা বিলেতি গাধাটার আবার নতুন এক বাতিক উঠেছে। সে গত ৩ মাস ধরে চুলে শ্যাম্পু দেওয়া বন্ধ করে দিয়েছে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তোমার এই শ্যাম্পু না দেওয়ার ভীমরতি কেন ধরেছে? গর্ধবটা উল্টো প্রশ্ন করল, তুমি শ্যাম্পু কেন দিচ্ছ? আজ থেকে 400 বছর আগে কি শ্যাম্পু ছিল? আর ওই আমলে কি মানুষের মাথায় চুল ছিল না? উত্তরে আমি বললাম, ওই আমলে তো ইন্টারনেটও ছিল না, তাহলে সেটা চালাচ্ছ কেন? গাধাটা ভ্রু কুঁচকে মিনমিন করে বলল, অত শত আমি বুঝি না। আমি একটা ডকুমেন্টারিতে দেখেছি শ্যাম্পু আসলে পুঁজিবাদী কোম্পানিগুলোর মিথ্যাচার। এতদিন ধরে সকল তর্কে গাধাটাকে দমন পীড়ন করেছি, কিন্তু এই শ্যাম্পু না দেওয়া নিয়ে গর্ধবটা নাচপোর বান্দা। দিন যায় মাস যায়, এদিকে আমার বিলেতি গাধাটার চুল কাকের বাসায় পরিণত হয়। আমি ওকে কত করে বললাম, বাজারে তো হরেক রকমের হার্বাল অর্গানিক শ্যাম্পু রয়েছে, সেগুলো তো একটু মাখতে পারো। গাধাটা রেগে গিয়ে বলল, শ্যাম্পু দিলেও চুল পড়ে যাচ্ছে, না দিলেও পড়ে যাচ্ছে। আর তাছাড়া ওসব হার্বাল অর্গানিক বুর্জুয়া মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ছলনা, ওদের ফাঁদে তুমিও পা দিও না। এদিকে ৩ মাস পার হয়ে যাওয়ায় দুর্গন্ধে গাধাটার পাশে আর বসা যাচ্ছে না। নিরুপায় হয়ে জীবনে প্রথমবারের মতো সাদা গাধাটাকে আমি অনুরোধ করলাম, ওগো, আমি যদি নিজ হাতে তোমাকে হোমমেড শ্যাম্পু বানিয়ে দিই, তুমি কি সেটা মাখবে? গর্ধবটা কিছুক্ষণ কি যেন একটা ভেবে সূচক মাথা নাড়ালো, তারপর বলল, একবার মেখে যদি চুল পড়া বন্ধ না হয় তাহলে কিন্তু ওটাও বন্ধ। কোন পাপের প্রায়শ্চিত্ত করতে যে বিধাতা আমায় এমন অগ্নি পরীক্ষায় ফেললো তা কে জানে। শেষমেশ হলেও হতে পারত কোরিয়ান শাশুড়ির থেকে চুরি করা সেই 1000 বছর পুরনো রেসিপি বইটি থেকে আমি বানিয়ে ফেললাম শ্যাম্পু ফ্রম স্ক্র্যাচ।